যাই না শুই না সুদ করে সাথে কুরবানি দেওয়া যাবে না। জানো গো নবীজি আপনি আমার জান, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লিমু আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দা। আম্মা বাদ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে আজ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদের নামাজে আমাদেরকে একত্রিত করলেন। এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারে আকায়ে নামজার তাজদার মদিনা আহমদ মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এমন একটা দিন পাইলাম এই বছরে। গতকাল একটা খুতবা হয়েছে, আলহামদুলিল্লাহ। আজকেও একটা খুতবা হবে, আগামীকালকেও একটা খুতবা। কয়টা খুতবা হলো? তিনটা। কয়টা? তিনটা। একটা গতকাল হয়েছে হজের খুতবা, আজকে হবে আমাদের, আগামীকাল হবে জুমার খুতবা। কথা কোন ঠিক কিনা? তো যা হোক, আজকের দিনটা আমাদের কাছে আল্লাহ তাআলা এত সম্মানিত করছে, আর এই দিনটা আমাদের কাছে কীরকম দাম, এই বিষয় নিয়ে একটু কথা বলবো। আল্লাহ তাআলা কবুল করুক, সবাই কোন আমিন। সময় ডাইনে পাবে নেব না। আপনারা জানেন যে এই দিনটা কিভাবে আসলো, আর এই দিনে, আজকের দিনে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত কোনটা? ঈদের নামাজ না, তার চাইতে একটা গুরুত্বপূর্ণ আজকের দিনে রক্ত প্রবাহিত করা। জোরে কোন সুবহানাল্লাহ। এই রক্ত প্রবাহিত করা আজকে আল্লাহর কাছে এত মজা, এত খুশি আল্লাহ হয়। আর আজকের দিনটা আল্লাহ তাআলার কাছে এজন্যই দামি। গত ঈদ আমরা উদযাপন করছি ঈদুল ফিতর। ঈদুল ফিতরে অনেকের বাড়ি ছিল, কারো বাড়িতে ছিল গরুর গোশ, কারো বাড়িতে ছিল খাসির গোশ, কারো বাড়িতে ছিল মুরগির গোশ, কারো বাড়িতে গোশই ছিল না। কথা কোন ঠিক কিনা? কেউ কারো বাড়িতে তাকায়ও নাই। ওই দিনটা যার টাকা ছিল তার ঘরে গোশ ছিল, যার টাকা ছিল না তার ঘরে গোশ ছিল না। আজকের এমন একটা দিন, যার ঘরে টাকা আছে ওর বাচ্চা গরুর গোশত খাবে, যার ঘরে টাকা নাই, যে গরিব অসহায় মিসকিন, তার বাচ্চা আজকে গরুর গোশত খাবে। কথা কোন ঠিক কিনা? তাহলে আজকের দিনটা আলাদা একটা গুরুত্বপূর্ণ দিন। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, ইব্রাহিম নবী ইসমাইল আলাইহিস সালাম রে কত ভালোবাসে রে ভাই। ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করো। আল্লাহর কাছে চাইছে, আল্লাহ দান করছে। এই নেক সন্তানটা লম্বা একটা ঘটনা। প্রথম বিবির কিন্তু হয় নাই, দ্বিতীয় বিবির ঘরে হয়েছে। আবার এই সন্তানটাকে নিয়ে আল্লাহ তাআলা বলল যে তুমি যাও বনবাসে, তাদেরকে রেখে দাও। এমন একটা জায়গা রাখলেন যেখানে কোনো ঘর নাই, বাড়ি নাই, কোনো মানুষজন নাই, এমন একটা জায়গায় তাদেরকে রাখতে হবে। এই দিনের ঘটনা আজকে আমি আপনাদের মাঝে বলবো। এই দিনের ভিতর কি হয়েছে, আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। বন্ধুরা রে আমার, এইবার ইব্রাহিম নবী ইসমাইল আলাইহিস সালাম রে সাথে নিয়ে হাজেরাকে ডাক দিয়া কয়, হাজেরা, আমার মালিকের হুকুম হয়ে গেছে, এখানেই তোমরা থাকবা, এই নির্জন জায়গায়, যেই জায়গায় কোনো মানুষ নাই, যেই জায়গায় দুম্বা নাই, যেই জায়গায় উট নাই, যেই জায়গায় কোনো কিছুই নাই, কোনো রাখাল পর্যন্ত নাই, এমন একটা জায়গায় তোমাদেরকে রাইকা দিলাম রে হাজেরা। আমার মালিক বলছে এই মুহূর্তে বিদায় হইতে হবে। হাজেরা ডাক দিয়া কয়, স্বামী যান, আপনি যাবেন তাতে কোনো দুঃখ নাই, তবে আপারে আমার পক্ষ থেকে সালাম দিবেন। আল্লাহু আকবার কোন। এইবার যখন বিদায় হয়ে যায়
নাই, হাজেরার ঘরে খাউন নাই। কিতাবের ভিতর উল্লেখ করা হয় কেউ বলে 18 লিটার, কেউ বলে 22 লিটার পানি ছিল। এই পানিটা শেষ হয়ে যায়, কিছু জব ছিল জবটা শেষ হয়ে যায়, কিছু খেজুর ছিল খেজুরগুলো শেষ হয়ে যায়। ঘরের ভিতর খাউন নাই। জনম দুখুনি মা যদি খাইতে না পারে রে বন্ধু, মা তো সন্তান রেও দুধ দিতে পারে না। আরে কোলের বাচ্চা দুধের জন্য কান্নাকাটি করে কান্দে। জনম দুখুনি মা সন্তান রে দুধ পান করাইতে চাই কিন্তু দুধ নাই। এইবার স্তনের বুটাই যখন মুখটা লাগায় টান মারে, কোনো রকমের দুধ পাওয়া যায় না। এইবার সন্তানের কান্না বন্ধ হয় না, আস্তে আস্তে কান্না বেশি শুরু হয়ে যায়। হাজেরা হাতটা তুইলা কান্দার কয় আল্লাহ, আমায় জনম দুকুনি মায়ের পেটে যদি খাউন না দেও তাতে কোনো দুঃখ লাগাই, কিন্তু আমার কোলের সন্তান যদি খাউনের অভাবে মইরা যায়, আমি জনম দুকুনি মা সইতে পারবো না। কতক্ষণ ঠিক কিনা? আর গারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমাই ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমাই ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। হাজেরা বলতেছে অনেকে দোয়া খুঁজে পায় না, হাত তোলার দোয়া খুঁজে পায় না। ভালো করে শোনেন। হাজেরা ডাক দিয়া কয় আল্লাহ, আমারে যদি না দাও তাতে দুঃখ নেই, আমার সন্তানটার জন্য একটু পানি চাই। আল্লাহু আকবার কম। আরে জনম দুকুনি মা সন্তানের মুখের দিকে তাকায়, দেখে এই সন্তান যখন কান্না করে কান্নার আওয়াজটা পর্যন্ত বাইজা যায়, আগের মতো আর কান্না হয় না, কারণ গলাটা শুকায়া গেছে। সন্তান রে জমিনের মধ্যে শুয়াইয়া জনম দুখুনি মা এইবার উপর হইয়া সন্তানের উপর শুইয়া জিব্বাটা বের কইরা সন্তানের মুখের ভিতর ঢুকাইয়া দিয়া খান্দার কয় বাবা ইসমাইল, আমার জিব্বাটা সুইসা সুইসা ভিতরের দিকে রসটা তুমি টাইনা খাইবা। ইসমাইলের মুখের ভিতর জনম দুকুনি মা যখন জিব্বা ঢুকায়া দিছে গো, এইবার লক্ষ্য করে দেখে সন্তানের জিব্বার চাইতে মায়ের জিব্বাটা বেশি শুকায়া গেছে। এইবার মা জিভটা বের কইরা চোখের বালি বালায়া কান্দিয়া এইবার পাহাড়ের দিকে তাকাইছে, সাপার দিকে তাকাই, ভালো করে শুই না নাও, সাপার দিকে তাকাইয়া এইবার জনম দুকুনি মা তাকায়া দেখে পানি দেখা যায় চিকচিক করে। রোদের ভিতর পানি চিকচিক করে না, পানিও চিকচিক করে, বালিও চিকচিক করে। যারা হজে গেছে তারা এটা ভালো জানে। আর এই বিষয়টা আল্লাহ কোরআনুল কারীমের ভিতর বলছে, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, নিশ্চয় সাফা এবং মারওয়া আমার নিদর্শন সমূহ। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার মা হাজেরা পাগন্নি মহিলা পানি চিকচিক করে এই দৃশ্য দেখে আর দেরি করে না, দৌড়ায়া যায়। আল্লাহু আকবার কম। আরে জনম দুকুনি মা যখন সাপা পাহাড়ে হাজির হইয়া যাই রে ভাই, যাইয়া দেখে আমি দেখলাম পানি চিকচিক করে, আসলে তো পানি দেখা যায় না, এইখানে বালি দেখা যায়। কারণটা কি? আমি দেখলাম কি আর পাইলাম কি? এইবার জনম দুকুনি মা পাগল নিয়ে পিছন দিকে তাকাইছে, সাপার দিকে, মারোয়া পাহাড়ের দিকে তাকায়, মারোয়া পাহাড়ের দিকে তাকায়া দেখে বালি আবার ওইখানে পানির মতো চিকচিক করে। মা চিন্তা করে সাপায় আসলাম পানি পাইলাম না, মারোয়ার দিকে তাকাইলাম মনে হইল পানি দেখা যায়। এইবার জনম দুকুনি মা ওলাকে সে পাগলে বেশে দৌড় মাইরা দিছে, কাপড়ের আসলটা পইরা গেছে, মাথার দিকে পইরা এবার মাটির ভিতরে হেসরাইয়া হেসরাইয়া টানতেছে। জনম দুকুনি মা দৌড়াইয়া যায়, এই পাগন্নির আসলটা এরকম মাটিতে হেসরাইয়া যায়, বালির উপর দিয়ে মাটিতে এইবার কাপড়ের আসল হেসরাইয়া যায়। আর মা যখন সাপার দিকে মারোয়ার দিকে চইলা যায় কানতে কানতে, এই দৃশ্য দেখা জিবরাইল কয় আল্লাহ, পানির জন্য হাজেরা কেমন ছটফট করে সন্তানকে পানি পান করাইব। এই পাগন্নির কাপড় খুইলা গেছে, টের পাই না পাগন্নির কাপড়
মাটিতে হাসরাইয়া যায়, আর সে মারোয়ার দিকে দৌড়াইতেছে, ওখানে তো পানি নাই। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল এই দৃশ্যটা তাকায়া দেখো কত মজা লাগে। আমার পাগন্ডি সাপাই যায়, পানি পাই না, দৌড়ায় মারোয়ার দিকে যায়, কাপড়ে আসলটা হেসরাই হেসরাই তা মাটিতে বইরা যায়, তারপরে পাগন্ডি দৌড় বন্ধ করে না। এই দৃশ্য আমার কাছে এত মজা লাগছে, এই দৌড়টা আমি আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত জারি ও কায়েম রাখবো। সারা পৃথিবীর মানুষ যখন হজ করার জন্য আসবে, এই মানুষগুলো সাপা দিকে মারোয়া পাগলের মতো দৌড়াইবে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যারা হজ করতে যায় তারাও কিন্তু এখানে দৌড়াদৌড়ি করে, কতক্ষণ ঠিক কিনা। এইবার হাজেরা যখন পানি পাইলা গো, আবার সাপাই আছে, আবার সাপার থেকে মারোয়া, মারোয়ার থেকে আবার সাপা। একটু পরে পাগন্ডি কান্দার হাতটা তুইলা ডাক দিয়া কয়, আল্লাহ তোমার কি মায়া লাগে না? আমার সন্তানটার গলা শুকাইয়া গেছে, কান্নার আওয়াজ পর্যন্ত দিতে পারে না। ও মালিক, আমার সন্তানটার একটু পানির ব্যবস্থা কইরা দাও। জনম দকুলি মা যখন পালি যাইছে রে ভাই আল্লাহর কাছে হাতটা তুইলা, এইবার আমার আল্লাহর দেরি করে না, আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল এই মুহূর্তে ইসমাইলের কাছে আমার পানি দিতে হইব। তার পায়ের নিচে একটা ফোয়ারা চালু করলেন, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ইসমাইলের পায়ের নিচে পানির যখন ফোয়ারা চালু হয়ে গেছে গো, এই পানির শব্দ পায়া এইবার হাজেরা পাগন্ডি দৌড়ায় আসছে, ইসমাইলের সামনে তাকায়া দেখে এইবার তার পায়ের নিচে পানির ফোয়ারা দেখা যায়। কারণটা কি? এই পানি উতলায় উঠতেছে। এইবার জনম দুখুনি মা পানি পাইয়া খুশি হইয়া এইবার বালি দিয়া বান দেওয়া শুরু কইরা দেয়, এইবার কাপড়ে আঁচল দিয়া বানটা বান্ধা দেয়, কাম হয় না, শুধু উতলাইতেই থাকে। আমার নবী বলে, ওই দিন হাজেরা যদি এই পানিকে থামতে না বলতো, ওই দিন যদি পানিকে থামতে না বলতো, ওই পানি এমন পানিতে পরিণত হইতো, কিসের পদ্মা, কিসের মেঘনা, কিসের যমুনা, সব চাইতে এই পানিটা বেশি হইয়া তামাম পৃথিবী তলায়া যাইতো, কতক্ষণ ঠিক কিনা। হাজেরা বলছে, এই পানি থাম, সাথে সাথে থামছে। আল্লাহর কি পরীক্ষা নিরীক্ষা। এই সন্তানটা একটু বড় হয়েছে, একটা মাত্রই সন্তান, যার একটা সন্তান, তারে জিগাইয়েন, সন্তান কান্না করিলেও তার কলজের ভিতর লাগে, কতক্ষণ ঠিক কিনা। যার একটা সন্তান হে বোঝে সন্তানের প্রতি কি ভালোবাসা, আবার যার 5টা সন্তান সেও বোঝে, কতক্ষণ ঠিক কিনা। বন্ধুরা রে আমার, এইবার ইব্রাহিম নবীকে আমার আল্লাহ স্বপ্নে দেখাই, ইব্রাহিম তোমার প্রিয় বস্তুটাকে তুমি কুরবানি দিয়া দাও। ইব্রাহিম নবী এবার চইলাই আসে রে ভাই, উট কুরবানি দেয় কাম হয় না, দুম্বা কুরবানি দেয় কাম হয় না, আজকে তো আমরাও কুরবানি দেব। ওই দিন যদি ইসমাইল কুরবানি হয়ে যাইতো, আজকে না জানি কার বড় সন্তান এই মাঠের ভিতর হাজির হয়েছে, ওই সন্তানটাও কুরবানি হইতো, কতক্ষণ ঠিক কিনা। যারা বড় বিশেষ করে তাদের সিরিয়ালটা তো আগে পড়তো, হয়তো আমরা এতগুলো মাঠ পাইতাম না, কতক্ষণ ঠিক কিনা। বুঝতেছেন কি আমার কথাগুলো, না কষ্ট হইতেছেন? এইবার জনম দুঃখিনী মায়ের কাছে এই তো কথা বলা যাবে না, সে চিন্তা করতেছে প্রিয় বস্তু কি, আমি তো উট কুরবানি দিলাম, দুম্বা কুরবানি দিলাম, তাও তো কবুল হয় না। এক একজনের কুরবানি কিন্তু এক এক রকম ছিল, আদম নবীর এক রকম ছিল, কথা কি বুঝতেছেন? আবার ইব্রাহিমের বেলায় যেই রকম, এই কুরবানিটা আল্লাহ তাআলা আমাদেরকে দিছে, আর আমার নবী বলছে এটা ইব্রাহিমিয়া সুন্নাত, কতক্ষণ ঠিক কিনা। আমরা গরুর গোশত খাবো, এটা আমরা না, গরিব অসহায় সবার ঘরে ঘরে আজকে পৌঁছায় যাবে, কতক্ষণ ঠিক কিনা। বন্ধুরা রে আমার, এইবার ইব্রাহিম নবী দৌড়াইয়া যায়, এইবার
এইবার সারা বিবির কাছে প্রথম বিবি ভালো করে শুই না নাও, যাইয়া বলে সারা আমি স্বপ্নের মধ্যে দেখলাম আমার মালিক বলতেছে, আমার আল্লাহ বলছে আমাকে প্রিয় বস্তু কুরবানি দিতে হইব। এইবারে সারা বিবি ডাক দিয়া কয় স্বামী গো আপনি কুরবানি দিবেন তাতে সমস্যা কি? ডাকে দিয়া কয় উঠ কুরবানি দিলাম কাজ হইল না, দুম্বা কুরবানি দিলাম কাজ হইল না। ও সারা আমার আল্লাহ একই স্বপ্ন দেখাইছে আমার প্রিয় বস্তু কুরবানি দিতে হইব। এই মুহূর্তে আমি আমার প্রিয় বস্তু আমি যারে বেশি ভালোবাসি গো তিনি হইল আমার ইসমাইল। কথা কোন ঠিক কিনা? দেন দেন নিজ দেন। হ্যাঁ হ্যাঁ কিন্তু এখন 8:10 পার হয়ে গেছে, জাস্ট 8:30টায় আমরা নামাজের কাতারে দাঁড়িয়ে যাব ইনশাল্লাহ। এইবার সারা বিবি প্রথম বিবি, কথা কি বুঝতেছেন? প্রথম বিবি অনুমতি দিচ্ছে, তাকে বলতেছে আমি তো ইসমাইলকে বেশি ভালোবাসি, তাহলে আমার মালিক তো ইসমাইলরাই বুঝি কুরবানি দিতে বলতেছে। প্রথম বিবি বলতেছে দেন কোনো সমস্যা নাই, আল্লাহকে খুশি করেন, সে তো সৎ মা। কথা কোন ঠিক কিনা? ইব্রাহিম নবী চিন্তা করতেছে আমি সৎ মায়ের কাছে বললাম ইসমাইলের, সে তো সুন্দরভাবে রাজি হইল, কিন্তু ইসমাইলের মায়ের কাছে হাজারের কাছে এই কথা আমি কেমনে বলবো? এটা বলা সম্ভব হচ্ছে না। এটা মা তো মাইনে নিবে না, মা বলবে যে আমাকে আপনি কুরবানি দেন, আপনি কুরবানি হয়ে যান, কিন্তু আমার সন্তানকে কুরবানি দেবো না, এটা কিন্তু মা রাজি হবে না। এই জন্যে ইব্রাহিম নবী মায়ের কাছে গোপন করলো, হাজারের কাছে গোপন করে বলতেছে তোমার সন্তানটাকে সাজায় দাও, বড় লোকের বাড়িতে দাওয়াতে যাবো। জোরে কোন সুবহানাল্লাহ। কোন বাড়ি? বড় লোকের বাড়ি। এই কথা যখন বলছে এইবার হাজারা ডাক দিয়া কই ইসমাইল তুমি শুধু বাবা বাবা বইলা চোখের পানি বালাই যাও, তোমার বাবারে তো পাইছো মনটা জোরাইছো, আজকে তোমার বাবা তোমাকে নিয়ে বড় লোকের বাড়িতে যাইব, এমন বাড়ি যাইব গো তোমার বাপটা আমারে নিল না, শুধু তোমারই নিল। এই সন্তানটারে যখন গোসল করাইতে যাই রে, সন্তানটা মায়ের দিকে তাকাইয়া ফেল ফেল করে চোখের পানি ছাইরা দেয়। জনম দুখুনি মা ডাক দিয়া কই ইসমাইল জীবনে তোমারে কত গোসল করাইলাম, আজকের মতো এত কষ্ট পাই নাই, আজকে তোমার মাথায় পানি দিতে গেলে আমি জনম দুখুনি মায়ের কলিজার ভিতরে আগুন জ্বলে। আল্লাহু আকবার কম। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত মারে বুদ্ধি একই জিনিস একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এইবার জনম দুখুনি মা গোসল করাইয়া নতুন কাপড় দিছে পরাইয়া, ইব্রাহিম নবী সন্তানের হাতটা ধইরা ঘরের ভিতরে যায়, কানে কানে কলে ইয়া আবাতি ফাল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিনা। এইবার সন্তান ডাক দিয়া কয় আব্বা জান আপনি যাহা দেখেছেন স্বপ্নের মধ্যে বাবা আপনি তা বাস্তবায়ন করবেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বাপটা যখন ইসমাইলের অনুমতি পাইছে রে, এইবার ডাক দিয়া কয় বাবা চলো যাই, এই মুহূর্তে মিনা ময়দানে যাইতে হবে। রাস্তা দিয়া যখন হাইটা যায়, লম্বা একটা ঘটনা, রাস্তা দিয়া যখন হাইটা যায়, ইব্রাহিম নবী সামনে যায়, ইসমাইল নবী পিছনে পিছনে, ছোট্ট বাচ্চা হাইটা যায়। শয়তান ডাক দিয়া কয় ইসমাইল কই যাও? আমার বাবার সাথে যাই। এই এটা তোমার যদি আসলে বাবা হইতো, তুমি কি জানো পৃথিবীতে এমন কোনো ইতিহাস আছে যে বাপ সন্তানকে মারে? কয় না। কয় তাহলে তোমার বাপের সাথে যাবে না, এ তো তোমাকে মারার জন্য যাইতেছে। ইসমাইল এইবার পিছন দিকে ঘুরে একটা ইট হাতে নিছে, পাথর কঙ্কর ভালো করে শুই নানান,
এই পাথরটা হাতে নিয়ে এমন জোরে ডেল মাইরা দিছে গো, ডেল দেয়ার ডাক দিয়া কাহার কিসের দুকাদেশ? আমার বাপ কোনো সাধারণ বাপ না, জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাপ কোনো সাধারণ বাপ না, আমার বাবা হলেন নবী। আমার বাবার সাথে যাচ্ছে, আমার ধোকা দিয়ে কাম হইব না। এই দৃশ্যটা এবার ইব্রাহিম নবী তাকায় দেখে, কি করলো? কয় বাবা কি করলা? কয় বাবা বেশি কিছু না, শয়তানকে একটা ডেল দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে এত মজা লাগে। আল্লাহ বলে তাম পৃথিবীর মানুষ যখন হজ করতে আসবে তারাও এই কঙ্কর নিক্ষেপ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার সন্তানটাকে নিয়ে যাই রে ভাই, লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বইলা যাই, কারণ সময় নাই। মিনা ময়দানে হাজির হইয়া যায়, ডাক দিয়া কয় আব্বা যান। এইটাই তো বুঝি মিনা ময়দান। বলে হ্যাঁ। বলে এইখানে তুমি রেডি হইয়া যাও, তোমারে সবাই করতে হইব। এই সন্তান ডাক দিয়া কয় আব্বা যান, আমি তো রেডি আছি, কোনো সমস্যা নাই। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের মধ্যে আমারে পাবেন। এইবার জমিনের মধ্যে শুয়াইয়া ছুরিটা যখন দিব চালাইয়া, ভালো করে শুই না নেন, ছুরি যখন চালাইয়া দিব, এই সন্তান ডাক দিয়া কয় আব্বা যান, ও বাবা, আমার গলায় আপনি ছুরি চালাইবেন তাতে কোনো দুঃখ নাই, তবে আব্বা যান আমার চোখটা বান্ধা দেন, আপনার চোখটা বান্ধা নেন, আমার হাতটা বান্ধা নেন, আমার পাটা বান্ধা দেন। বলে কেন বাবা, তুমি কি রাজি না? ডাক দিয়া কয় আব্বা, হাতটা এর জন্য বাঁধতে বলছি, পাটা বাঁধতে বলছি রে আব্বা, আমার গলার ভিতর যখন তুমি ছুরিটা চালাইয়া দিবা, ওই মুহূর্তে আমার ভিতর থেকে রুহ নামক একটা পাখি বের হইয়া যাইব। ওরে আমি কাঁচা, তুমি পাখি থাকো আমার ভিতর। ওরে আমি কাঁচা, তুমি পাখি থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজাইওয়ালা দিয়া খবর, ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবা ওয়াসিনপুরে, শূন্য খাঁচা ফইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর। হঠাৎ করে ওই রাজাইওয়ালা দিয়া খবর, ছোট্ট বাচ্চা ডাক দিয়া কয় আব্বা যান, আমার ভিতর দিকে রুহ নামক পাখিটা যেই মুহূর্তে বের হইয়া যাইব, ও বাবা, ওই মুহূর্তে আমার হাতটা নাড়া দিব, আমার পাটা নাড়াচাড়া করব। তোমার শরীরে যদি পায়ের টাচ লাইগা যাই, বেয়াদবি হইয়া যাইব আব্বা, এই জন্য আমার পাটা বান্ধা দাও। হাত পা বান্ধা যখন ছুরি চালাইব, ওই মুহূর্তে আবার ডাক দিয়া কয় আব্বা, আমার হাতের বান্ধন খুইলা দাও, পায়ের বান্ধন খুইলা দাও। বলে আব্বা তুমি কি রাজি না? এই মুহূর্তে হাত বাঁধতে বললা, পা বাঁধতে বললা, আবার তুমি খুলতে বলো, কারণ কি? ছোট্ট বাচ্চা ডাক দিয়া কয় আব্বা, আমি তো সবাই হয়ে যাব, কুরবানি হয়ে যাব আব্বা, কিন্তু আমার হাত বান্ধা থাকলে, পা বান্ধা থাকলে, কিয়ামতের আগ পর্যন্ত তামাম দুনিয়ার মানুষ তোমাকে মিথ্যা অপবাদ দিব। সব মানুষ বলবো ইসমাইল তো এই কুরবানিতে রাজি ছিল না, বাবা জোর করে হাত পা বান্ধা কুরবানি দিছে। ও বাবা, আমি তোমাকে মিথ্যাবাদী বানাইতে পারবো না রে আব্বা, এই মুহূর্তে তুমি আমার হাতটা খুইলা দাও, পাটা খুইলা দাও। আমি কথা দিলাম রে বাবা, আমার গলার ভিতর যখন ছুরিটা চালাইবা, ওই মুহূর্তে আমি নাড়াচাড়া করব না, হাত নাড়াবো না, পা মারাবো না। ও বাবা, আমি কথা দিলাম কোনো বেয়াদবি হবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। 3টার সময় মালাকুল মউত আজরাইল দ্রুত গতিতে এই দুনিয়াতে আসছে। 3টার সময়, তার ভিতরে একটা সময়ের আলোচনা চলতে, মানে এত দ্রুত গতিতে আইছে যার কোনো সময় যায় নাই। এইবার ইসমাইল ডাক দিয়া কয় আব্বা, ও বাবা, আর একটু ওসিয়ত কইরা যাই। বলে আব্বা কি ওসিয়ত করতে চাও? ছোট্ট বাচ্চা ডাক দিয়া কয় আব্বা, আমার জনম দুখুনি মা জানে আমি দাওয়াতে আইছি,
মা তো জানে না আমাকে হারাইছে, কথা কোন ঠিক কিনা? ও বাবা, জনম দুকুনি মারে আর জীবনে কোনোদিন মা কয়া ডাকে দিতে পারবো না। তুমি বাড়িতে যাইবা, আমার মা আমারে পাইব না। এই পাগন্নিটা ছটফট করে কানবে। ও বাবা, আমার এই জামাটার ভিতরে রক্ত যদি লাইগাও যায় তাতে কোনো দুঃখ নাই। এই রক্ত মাখা জুব্বাটা নিয়া আমার জনম দুখুনি মায়ের কাছে দিয়া দিবা। আমার জনম দুখুনি মা আমার এই পোশাকটা দেখে দেখে শান্তি পাইব। আল্লাহু আকবার কর। যাও রে পাখি কই রে খবর, যাও রে পাখি কই রে খবর, মাই জানো মোর কান্দে না, হায় রে মাই জানো মোর কান্দে না। কত কষ্ট রইল রে মনে, বলা বুঝি হইল না। যাও রে পাখি কই রে খবর, যাও রে পাখি কই রে খবর, মাই জানো মোর কান্দে না, হায় রে মাই জানো মোর কান্দে না। যেই সব দুঃখ রইল রে মনে, বলা বুঝি হইল না। এইবার সন্তানের গলায় যখন ছুরি চালাইয়া দিব, আল্লাহ ডাক দিয়া কই জিবরাইল, দ্রুত গতিতে আগে জান্নাতে যাইতে হবে। আল্লাহু আকবার কর। এমন দ্রুত গতিতে যাইবা, ও জিবরাইল দেরি করা যাইব না। আমার খলিল তো পরীক্ষায় পাশ করে পালাইছে, ইসমাইলও পাস, বাপ যেমন ছেলেও তেমন, আর দেরি করা যাবে না। আমার খলিল ছুরিটা চালাইয়া দিব রে জিবরাইল, আর দেরি করা যাবে না। জান্নাতের ভিতর থেকে একটা উট নিয়ে যাইবা, এই মুহূর্তে উটটা নিয়ে যাইবা গো। যখন ছুরিটা চালাইবো ওই মুহূর্তে ইসমাইল রে সরাইয়া ওই দুম্বাটার নিচে ফালাইয়া দিবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার ইসমাইল রে শুয়াইয়া যখন ছুরিটা দিছে চালাইয়া, আমার আল্লাহ এবার জিব্রাইলের মাধ্যমে তারে সরাইয়া যখন দুম্বা ফালাইয়া দিছে, এইবার ছুরি চালাইয়া দিছে। এইবার জবাই হইয়া যায়, রক্ত গরম গরম রক্ত যখন হাতে টাচ লাগিয়া গেছে, বুইজা পালাইছে, কাম হয়ে গেছে, জবান দিয়ে বের হইয়া যায় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। পাশে থেকে আরেকজন কয়, কে কয়? একটু পরে আওয়াজ পায় ছোট্ট বাচ্চা ইসমাইল কয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এইবার আল্লাহর খলিল খান্দার কয় আল্লাহ, ছুরি দিলাম চালাইয়া, আমার সন্তানের কণ্ঠ পাইলাম। এই মিনা ময়দানে তো আমরা দুইজন ছিলাম, এই মুহূর্তে আমার সন্তান আওয়াজ দিল, পাশে থেকে আরেকজন আওয়াজ দিল, কারণ কি? আল্লাহ কয় তাকায়া দেখো তোমার ডান পাশে কে দাঁড়ায় আছে। এইবারে তাকায়া দেখে জিবরাইল ডান পাশে দাঁড়ায়, তিনিও তাকবীর দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলতেছে জিবরাইল যাও আমার খলিলে বলে দাও। লম্বা ঘটনা, আমি মূল পয়েন্টটা আপনাদের মাঝে দিচ্ছি যেহেতু সময় নাই। যাও বলে দাও, সে তো তার স্ত্রীর কাছে বলে আসছে বড় লোকের বাড়ি দাওয়াতে গেছে, কথা কোন ঠিক কিনা? এজন্য বড় লোকের বাড়ি যেহেতু আসছে তার কাছেও আমার হাদিয়া পাঠাইতে হবে। তাড়াতাড়ি যাও বইলা দেবে, এই গোস্ত হাজারের কাছে পৌঁছায় দিবে, নিজেও খাবে, আশেপাশে যেই ঘর বাড়ি তৈরি হয়েছে যেই সমস্ত লোক আছে তাদের কাছে পৌঁছাবে, আত্মীয় স্বজনের কাছেও পৌঁছাবে। জোরে কোন সুবহানাল্লাহ।
এখন ফতুয়া খালি উল্টা যাইতেছে, এক একজনের এক এক কথা আছে না নাই? এজন্য আমি মাঝে মাঝে বলি যে এই ফতুয়াগুলো না দিয়া আল্লাহ বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোমরা সহজ সরল পথে আসো। কতক্ষণ ঠিক কিনা? সহজ সরল জীবন যাপন করেন তবেই মঙ্গল। প্যাঁচ ঘুষ আল্লাহ পছন্দ করে না। যার ভিতর যত প্যাঁচ তার হিসাবও তত কঠিন হবে। যে যত সহজ সরল মানুষ তার হিসাবও তত সহজ সরল হবে। কি কথা কি বুঝতেছেন? যে যত সহজ সরল তার তত সহজ সরল হিসাব হবে। এখন আলেম সাইজা কিন্তু এক এক জায়গায় এক একটা বিভ্রান্তি বর্তমান ছড়াচ্ছে। কতক্ষণ ঠিক কিনা? এই যে কুরবানির গোশত আমরা খাই, গরিবদের হক আছে, আত্মীয় স্বজনেরও হক আছে, এটা দিতে হবে। এই ফতোয়া কিন্তু অনেকে এখন উল্টা ফেলাইতেছে। এখন বলতেছে না, শুধু নিজেরা খাইলেই চলবে। ফতোয়া আপনারা জানেন কিনা? এই জন্য আমি মাঝে মাঝে বুঝি, আলেম গেছে জালেম হইয়া, কোরআন পরে সন্ডালে, সতী সাথের বাত মিলে না, স্বর্ণের হার বেশ্যার গলে। আরে আলেম গেছে জালেম হইয়া, কোরআন পরে সন্ডালে, সতী সাথের বাত মিলে না, স্বর্ণের হার বেশ্যার গলে। যদি বুঝিত কোরআন হইতো মানুষের কল্যাণ, যদি বুঝিত কোরআন হইতো মানুষের কল্যাণ। মুখে মুখে সব মুসলমান, কাজের বেলায় টনটনা। সুদ খাইলে নামাজ হইব না, ও মন জানো না, সুদ খাইলে কুরবানি হইব না। আরে মক্কায় যদি খুদা মিলতো, নবী মিলতো মদিনায়, দেশে ফিরে কেউ হয়তো না হজ করিতে যারা যায়। মক্কায় যদি খুদা মিলতো, নবী মিলতো মদিনায়, দেশে ফিরে কেউ হয়তো না হজ করিতে যারা যায়। কেউ যায় টাকার গরমে, কেউ যায় দেশ ভ্রমণে, কেউ যায় টাকার গরমে, কেউ যায় দেশ ভ্রমণে। হাজিরা যায় হজের টানে, আনিতে সোনা দানা। সুদ খাইলে নামাজ হইব না, ও মন জানো না, সুদ খাইলে কুরবানি হইব না। কষ্ট পেতেছেন? সমাজে সুদ করে আছে না নাই? আওয়াজ দেখবেন নাকি? আছে না নাই? সুদ করার সাথে আমাদের কোনো বন্ধুত্ব নাই। কতক্ষণ ঠিক কিনা? সুদ করার সাথে আমাদের কোনো আপোষ নাই। কতক্ষণ ঠিক কিনা? যাই না শুই না, সুদ করার সাথে কুরবানি দেওয়া যাবে না। একজন সুদ খাইতেই পারে। ভালো করে শোনেন, আপনি যদি জানেন সে হালাল টাকা দিছে, আপনি যদি জানেন সে হালাল ইনকামের টাকা দিছে, তার সাথে দিয়েন, সমস্যা, ফেতনা বাজাইয়েন না। আমি বলতেছি আবার অনেকের গায়ে আগুন জ্বলতে পারে। ভাই আগুন জ্বলতে কিছু করার নেই, ভালোর জন্যই তো বলতেছি নাকি কোন? আজকেও যদি ছাড় দেই তাহলে ধর্ম কোন সময় রে ভাই? মরণ যে কোনো মুহূর্তে আসবে। আল্লাহকে তুমি কিসের ইমাম ছিলা? এই তুমি বলতে পারো না এই কথাটা? এজন্য বলার দরকার আছে না নাই? না কষ্ট পাইতেছেন? চলবে একটু। তাহলে যেই ব্যক্তি সুদখোরের কুরবানি হবে, হারাম করের কুরবানি হবে। খালি মনে করেন না যে সুদখোরের কথা প্রকাশ হয়েছে। আবার অনেকে আছে শিক্ষিত সুদখোর, ও এই টাকা সুদে লাগায় না, কিন্তু টেবিলের নিচ দিয়ে নেয়। আছে না নাই? এদেরও কুরবানি হবে না। আপনি কুরবানি দিচ্ছেন কাকে খুশি করতে? আরো যেরকম কাকে? আল্লাহকে। আবার বেনামাজি যে এক টানা 3 জুমা ছাইরা দেয়, এক টানা কয় জুমা? 3 জুমা ছাইরা দেয়, তারও কুরবানি হবে না। এই জন্য নামাজের দরকার আছে না নাই? কষ্ট পাইছেন? এই কথাগুলো ভাই ভালোর জন্য বললাম, আপনারা কষ্ট পাবেন না। সুদ যে ব্যক্তি খায় আর যে ব্যক্তি তার সাক্ষী থাকে, উভয় কিন্তু দণ্ডপ্রাপ্ত আসামি দুনিয়ার বুকে না, কাঠগড়া, আল্লাহর কাঠগড়ায়। কতক্ষণ ঠিক কিনা? আর একটা হলো, অনেকে আছে সমাজের ভিতর মধ্যবিত্ত, গত বছর কুরবানি করছে, এবছর করতে পারতেছে না, এরকম লোক আছে না নাই? ওই ঘরে আগে গোস্ত দিতে হবে। আমার ফতোয়া কিন্তু ভালো করে বুঝতে নেন, গরিব ধারে ধারে যাইতে পারে, ও সবার কাছে যাইতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? আবার কিছু লোক আছে কুরবানি দিছে, হাড্ডিগুলি বাইসে বাইসে রাখছে, গরিব আসলে গেলে হাড্ডি ধরায় দেয় আর তেল ধরায় দেয়। কতক্ষণ না কে আছে না নাই? গরিব, এই আমরা কি বড় লোক এমনি এমনি? আপনারা কি বড় লোক এমনি এমনি হন? ওই গরিবরা দোয়া করে এই জন্য বড় লোক হন।
ওই গরিব এমন বোকার বোকা, ওই ভিক্ষুক যদি আপনার জন্য দোয়া না করে নিজের জন্য করতো, ও বড় লোক হয়ে যাইতো। ও তা করে না, ও কয় কি আল্লাহ ও 10 টাকা দিছে, আল্লাহ ও কোটিপতি বানাবো, 20 টাকা দিব। কতক্ষণ না গিয়া তাহলে হেই গরিবকে তুমি গোস্ত না দিয়ে তুমি হাড্ডি দিছাও, তেল দিছাও, ও দোয়া করে আল্লাহ ও যে তা দিছে ও মনে হয় পায় না, ও সামনে বছর দিবেরই না পারে। কি কষ্ট দিচ্ছেন? তাহলে গরিবরা যদি দেয় ভালো গোস্ত দেব, কতক্ষণ ঠিক কিনা? খারাপ দেওয়া যাবে। একদিন দিচ্ছেন, প্রতিদিন তো আর দিচ্ছেন না, একদিনই দিচ্ছেন, আর সেদিনও যদি ওরে হাড্ডি দিয়া আর তেল দিয়ে বিদায় করেন, আপনি দেওয়া লাগবে না, আপনি খানকা। আপনারা মানে রাগ করতেছেন ভাই। হ্যাঁ, এবার শোনেন, অনেকে ফতুয়া দিচ্ছে, ভালো করে শুনে নেন। অনেকে ফতুয়া দিচ্ছে নিজে খাবেন, শুধু দেওয়া লাগবে না। না, আত্মীয় স্বজনের হক আছে, যেটা আমার নবী করছে আমরাও সেটা করবো, কতক্ষণ ঠিক কিনা? আমার নবী যেহেতু করছে আমরাও করবো। আত্মীয় স্বজনের হক দিবেন, আত্মীয় স্বজনের বাড়িতে পৌঁছায় দিবেন, আপনি গরিবের মাঝে বন্টন করবেন। এই যে সমাজে যে ভাগটা দেয় এটা ভালো, কারণ এই দিক দিয়ে আমি এই জন্য এটা পছন্দ করি। অনেকে এটা পছন্দ করে না, কিন্তু আমি এটা পছন্দ করি এজন্যই। অনেকে এখন তো খালি সমাজের ভিতরে হিংসা রেশারেশি আছে না নাই? ও কয় তো আর বাড়ির কোরবানির গোশত তুই নিমুই না, আছে না? আবার হে যে দিছে হে কয় তো দিমুই না। অতএব সমাজে দিলে ও বাড়িতেও গোস্ত যায়, কতক্ষণ ঠিক কিনা? তাহলে দিবেন, এটা গরিবের হক, আপনি গরিবের কাছে পৌঁছায় দিবেন। ধনীর হক ধনীর কাছে পৌঁছায় দিবেন, অর্থাৎ আত্মীয় স্বজন আত্মীয় স্বজনের কাছে দিবেন, গরিবদের কাছে দিবেন, আপনিও রাখবেন। আপনি আপনারটা, আপনার যে অংশ, সে অংশ আপনি মনের মতো করে খাবেন, আত্মা ভরে খাবেন, যত পারেন খাবেন। খাইতে খাইতে যদি আপনি মনে করেন যে না আমার এই গোস্ত আমি ফুরাইতে পারবো না, ফ্রিজে রাখা 6 মাস পরে খাবো, তাও খাবেন, কোনো সমস্যা নাই, কিন্তু বন্টন ঠিক মতো কইরা খাবেন। কি কথা বুঝতেছেন কি? বন্টন হক ঠিক মতো বুঝা দিয়ে তারপরে ফ্রিজে রেখে আপনি 1 বছর খান, কোনো সমস্যা নাই, ফতুয়া আমি দিচ্ছি। আর একটা হলো গরুর চামড়া অনেকে কিন্তু আগেই বিক্রি করে ফেলায়, আছে না নাই? এটা করবেন না। আবার বাড়ির মহিলারা ফতুয়া দেয়, এই চামড়া বেসস যাই করস, চামড়ার টাকাটা আমার কাছে দিস, আমার পার্সোনাল কিছু গরিব মানুষ আছে, টাকারে দেওয়া লাগবো। এখন জিজ্ঞেসে কে আছে, কয় আমাকে অমুকের বউ, লতিফের বউ আমার ঘর লিপে দিছিল, অক দেওয়া লাগবো। কথা কয় না কে? বুঝেন নাই? লতিফের বউ তোমার ঘর লিপে দিছে, এই জন্য তুমি চামড়ার টাকা লতিফের বউরে তুমি দিয়ে থাকো, তোমার কুরবানি বাদ। ফতুয়া আমি দিচ্ছি। তাহলে লতিফের বউরে ওই টাকা দেওয়া যাবে? ওই টাকা দেওয়া যাবে? হ্যাঁ, চামড়া আপনি নিজে ব্যবহার করতে পারবেন। আপনি যদি জুতা বানায়, আপনি যদি তোশক বানায়, আপনি নিজে ব্যবহার করেন, সমস্যা নাই, কিন্তু বেচলে ওই টাকা আপনি খাইতে পারবেন না, ওটা আপনি দান করতে হবে। কুরবানির গোশত আপনি নিজে খাইতে পারবেন, কিন্তু বিক্রি করা যাবে? আসলে ভাই ওয়াজ তো করা যায়, কিন্তু সময় তো এই দেখেন, ই আল্লাহ, টাইম না পার হয়ে গেছে, বেশি হয়ে গেছে ভাই। অল্প সময়ের মধ্যে আমি জানি, আমি আলোচনা করতে গেলে আমার জুমার নামাজে এত বছর ধরে আমি জুমার নামাজ পড়াই, আজ পর্যন্ত মুসল্লির মন পাই নাই। 40, 45, 50 বাজে তাও মুসল্লির মন পাই না, কয় হুজুর আরও আলোচনা করা লাগবো। তো যাই হোক, একটু সময় বেশি হয়ে গেছে, কষ্ট পাইছেন? যেহেতু অনেকে আসতেইছে, সেই দিক থেকে বিবেচনা করে আমি অল্প সময়ের মধ্যে, আমাদের এই মাঠের কাজটা এখনো পরিপূর্ণ হয় নাই, আমাদের মাঠের কাজ করতে হবে, অনেক টাকার প্রয়োজন। তা আপনারা যারা পারেন ভাই, খুব দ্রুত গতিতে, যারা আমার হাতে দিতে চান, দ্রুত গতিতে একটু টাকাগুলো পাঠিয়ে দেন, খুব তাড়াতাড়ি, দেরি করেন না। আল্লাহ যদি হায়াতে বাঁচা রাখে, আলোচনা অনেক হবে। আমি কিন্তু অন্য জায়গার এই মাঠ ছাড়িয়ে দিয়ে আপনাদের মাঝে জয়েন করছি। কি ভাই আপনার নাম? আব্দুল কুদ্দুস ভাই। এই 1500, আপনি যদি 1500 দেন তাহলে জনগণের কাছ থেকে কিনবো ভাই। হ্যাঁ, আচ্ছা, আর ই দেন তাহলে, দেন, হ্যাঁ দেন দেন, ওটি দেন, দরকার হলে আপনি আবার কিস্তি তুলেন নে। মাওলানা আল্লাহ এই দুনিয়া পরে থাকবে, আমরা একদিন থাকব না, ধনী বলো গরিব
কাউকে ছাড়বে না আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা একটু জিকির করেন না আল্লাহ 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 আপনি আমার জান গো নবীজি আপনি আমার জানো গো নবীজি আপনি আমার জান আল্লাহ 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 নাই